জামবাদ গ্রামে গদর সমিতির পুজো ২৬ বছরে পদার্পণ করলো। বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে সারা বাংলা। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে মা সরস্বতীর আরাধনায় মেতে উঠেছে সকলে। ঠিক একই রকম ভাবেই হুড়া ব্লকের অন্তর্গত জামবাদ গ্রামে গদর সমিতির মা সরস্বতীর আরাধনায় মেতে উঠেছে সকল গ্রামবাসী। জানা যায় এবছর ২৬তম বর্ষে পদার্পণ করলো গদর সমিতির মা সরস্বতীর পুজো। একটা সময় ছিল যখন সরস্বতী পুজোর ১ মাস আগের থেকেই জোর কদমে প্রস্তুতি শুরু হয়ে যেত মা সরস্বতী পুজোর জন্য জামবাদ গ্রামে। সকলে হই হই করে মা সরস্বতীর আরাধনা করা হতো এবং সেই পুজো দেখতে আসতো দূর দূরান্ত থেকে ভক্তগণ। এখন আর আগের মতো সাড়ম্বরে পুজো না হলেও তারা তাদের পুজো বন্ধ করেনি। জানা যায় সামনে মাধ্যমিক পরীক্ষা, তাই শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই ধুমধাম করে সরস্বতী পুজো করছে না গদর সমিতির সদস্যরা। তবে পরবর্তীকালে আরো আগের মতো মেতে উঠবে মা সরস্বতীর আরাধনায়, এ কথাই জানালেন সদস্যরা। আগে জামবাদ গ্রামে পুরো গ্রাম জুড়ে হই হই করে সরস্বতী পুজো ৩ দিন পার করত গ্রামবাসীরা নানান রকম অনুষ্ঠানের মাধ্যমে, এবং সেই অনুষ্ঠান দেখতে ও অনুষ্ঠানে অংশগ্রহণ করতে বাইরে থেকে সকলে আসতো। এখন আর আগের মতো ধুমধাম না করলেও তারা তাদের সাধ্য মতো অনুষ্ঠানের আয়োজন করে থাকে এবং সেই অনুষ্ঠানে মেতে উঠে ৮ থেকে ৮০ সকলেই। সরস্বতী পুজোর ৩ দিন বিভিন্ন রকম অনুষ্ঠানের মাধ্যমে তারা সরস্বতী পুজোয় মেতে ওঠে। গদর সমিতির সদস্যরা জানান, যার মধ্যে আকর্ষণীয় হলো ধুনুচি নাচের মাধ্যমে মা সরস্বতীর সন্ধ্যা আরতি ও হাঁস ধরা এবং দড়ি টানটানি। এছাড়াও বিভিন্ন ধরনের অনুষ্ঠান তারা করে থাকে, যেমন হাড়ি ভাঙা, মোমবাতি জ্বালানো, নৃত্য প্রতিযোগিতা ইত্যাদি। এই বিষয়ে সমিতির সদস্যরা কি জানালেন চলুন তা শুনে নেওয়া যাক। হুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট, জঙ্গলমহল লাইভ। পূজা আমাদের ২৬তম বর্ষে প্রবেশ করেছে। এই ২৬ বছর প্রতি বছরে আমরা প্রথমে পুষ্পাঞ্জলি, যে পূজা অর্চনা থাকে সে অনুষ্ঠান থাকে, তারপর প্রসাদ বিতরণ থাকে এবং শেষে আমাদের এই যে সন্ধ্যার সময় সে আরতি থাকে। এভাবে আমরা পালন করি। হ্যাঁ, পরবর্তীকাল অবশ্যই রয়েছে। আমরা চাই যে আমাদের পুরো গ্রাম আবার উৎসবে ভরে উঠুক, দূর দূরান্ত থেকে সকলে আসুক, আমাদের এই যে অনুষ্ঠান, আমাদের এই যে পূজা সব কিছু উপভোগ করুক। আমরা চেষ্টা করব পরের বছর আমরা আরও ভালো করার, আরও যেমন দূর দূরান্ত থেকে আমরা মানুষজনকে দৃষ্টি আকর্ষণ করে আনতে পারি, এটাই আমাদের লক্ষ্য থাকবে পরবর্তী বছর। এর আগেও আপনারা দেখেছেন কিভাবে আমাদের এখানে পুজো হতো। দূর দূরান্ত বাইরে থেকে অনেকেই আসতো এবং পুরো আমাদের যে গ্রামটা, পুরো গ্রামটা জুড়েই একটা প্রচণ্ড ধুমধামভাবে পুজো চলতো। এখন আমাদের বর্তমানে যে সমস্ত জিনিসগুলির জন্য পুজোটা আমাদের একটু কমে গেছে, সেটা হচ্ছে এই যে আমাদের সামনে ১০ তারিখে মাধ্যমিক পরীক্ষা রয়েছে এবং আর্থিক অবস্থাও সেইভাবে আর পাওয়া যায় না, আগে পাওয়া যেত একটা সরকার থেকে। তো এবং আমাদের তাছাড়াও একটা আমাদের যে মূল লক্ষ্য, আমাদের এই যে সামনে আমাদের যে শিব মন্দির সেই নির্মাণ হচ্ছে, সেটা পরিপূর্ণ করাই আমাদের প্রধান লক্ষ্য। তাই আমরা এদিকে ফোকাস একটু কম করতে পারছি এবং আগামী দিনে আমরা চেষ্টা করব যে ঠিক আগের মতোই এই উৎসবটাকে ফিরিয়ে আনার। ৩ দিন ব্যাপী আমরা ব্যাপক অনুষ্ঠান জাঁকজমকের মধ্য দিয়ে পালন করি। তো আমাদের প্রথম দিন যে জিনিসগুলো থাকে, যে অনুষ্ঠানগুলো থাকে, সেগুলি হলো কবিতা আবৃত্তি থাকে এবং মোমবাতি প্রজ্বলন থাকে, শঙ্খ প্রতিযোগিতা থাকে এবং দ্বিতীয় দিনে আমাদের দড়ি টানাটানি থাকে এবং হাঁড়ি ভাঙা থাকে, দড়ি টানাটানি থাকে এবং তৃতীয় যে দিন সেই দিনে আমাদের হাঁস ধরা থাকে, হাঁড়ি ভাঙা থাকে, চোখ বন্ধ অবস্থায় মাছ ধরা প্রতিযোগিতা। এটা সকলেরই দৃষ্টি আকর্ষণ করে এবং খুবই মজার খেলা। আমি বিজয় করাই, গদর ছাত্র সংঘের একজন জুনিয়র সদস্য এবং এখানে দেখছেন আপনারা সকলে আমাদের সদস্য উপস্থিত আছে। অনেকে হয়তো উপস্থিত থাকতে পারেনি, সেই জন্য আমরা ক্ষমা প্রার্থী। যাই হোক,
ছাত্র সংঘ হিপি ঘুরে বদর ছাত্র সংঘ হিপি ঘুরে বদর ছাত্র সংঘ হিপি ঘুরে